নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমার কিছু শত্রু রয়েছে, যে শত্রুরা এই সময় কিন্তু কিছু কথা বলছে। ওকে, তো সেটাই দেখে নেব কি বলছে। আমি ভাবছি যে এই সময় কোনোরকমভাবে তোমার কিছু শত্রু রয়েছে যারা কোনোরকমভাবে তোমাদের প্রতি এতটাও খারাপ ফিলিংস রাখে না, মোটামুটি ভালো ফিলিংস রাখে বা রাখতো। ওকে, এবং এই সময় এরকম নয় যে তোমাদের ব্যাপারে তাদের খুব খারাপ ধারণা রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে এটা মাস্কুলাইন কোনো এনার্জি। ওকে, কিন্তু তারা কোনোরকমভাবে তাদের স্পাউসের কথাতে এসে তোমাদের সাথে প্রচুরভাবে কিন্তু সমস্যার সৃষ্টি করেছে, প্রচুর কিছু করেছে, এবং রিসেন্ট পাস্টে তারা আবারও তাদের স্পাউসের দ্বারা ম্যানিপুলেট হয়েছে। ওকে, অ্যান্ড কোনো একটা জিনিসে খুব ভয়ে রয়েছে, তারা এমনভাবে তাদেরকে বুঝিয়েছে বা কিছু, সে কারণে ভয়ে রয়েছে তোমাদের দিক থেকে। ওকে, যে কারণে তারা আবারও কোনো রকমভাবে কিছু ভুল ডিসিশান কিন্তু নিয়েছে তাদের নিজেদের লাইফের জন্য। ওকে, এতে কোনো সন্দেহ নেই যে এদের স্পাউস এমনই যে কোনো রকমভাবে এদের রেপুটেশন রুন করা থেকে শুরু করে এদের জীবনটাকে বরবাদ করার জন্য কোনো জায়গা, কোনো অংশ বাকি রাখেনি। ওকে, এবং এরা বারে বারে ম্যানিপুলেট হয় এদের স্পাউসের দ্বারা। তো সেই ক্ষেত্রে আমি পাচ্ছি যে কোনোরকমভাবে কিছু সত্য, যে সত্যটা অ্যাকচুয়ালি এই যে পার্সনটা রয়েছে, এই যে মাস্কুলাইন এনার্জি রয়েছে, সে জানে না, সে জানতে চলেছে যে তাদের ওয়াইফ বা হাজব্যান্ড অ্যাকচুয়ালি কী করেছে। ওকে, মানে তাদের যে স্পাউস রয়েছে তারা অ্যাকচুয়ালি কী কাণ্ড ঘটিয়েছিল তোমার সাথে, বা কী এমন কথা বলেছিল। ওকে, যে জিনিসটা কোনোরকমভাবে এই একটা বড় ঘটনার সূত্রপাত ঘটিয়েছে। ওকে, মানে কি এমন বাজে কথা বলেছিল, এবং সেই বাজে কথাটা আমি পাচ্ছি যে এমন কিছু হতে পারে, এমন কিছু রিলেটেড হতে পারে যেটা কোনোরকমভাবে তোমার মান সম্মান এবং এই পার্সনটার মান সম্মান জড়িয়ে রয়েছে। ওকে, এবং সেই জিনিসটা ডাইরেক্ট তোমার মুখের ওপর, তোমার মুখের সামনে বলেছে, এবং এরম ব্যাপার না যে এই পার্সনটা, এদের স্পাউস তোমাকে চেনে না বা জানে না, সব কিছু জানে, সব কিছু দেখছে, চোখের সামনে সব কিছু ঘটছে, তারপরেও এরকম টাইপের কুমন্তব্য বা এরকম টাইপের কথাবার্তা বলাটা কোনোভাবেই তো সাজেই না। ওকে, মানে ওই টাইপের ওয়ার্ড কী করে মানুষ ইউজ করতে পারে? ওকে, যতই সুন্দরভাবে হোক না কেন, ওই টাইপের ওয়ার্ড তো কোনো মতেই ইউজ করা যায় না। ওকে, তো সেই সব ঘটনা, সেই সব কথাবার্তা, সেই সব ব্যাপারগুলো থেকে এই সময় কিন্তু পর্দা সরছে। ওকে, এবং সেটা শুধুমাত্র হয়ে গেল তোমার সামনে, তোমাকে যেটা বলা হয়েছে, এবং তোমার বাইরে, তোমার আড়ালে, এবং এই পার্সেন্টেরও আড়ালে যা যা ঘটনা তারা বলেছে, যা যা রটিয়েছে, যা যা বানিয়েছে গল্প, সেগুলো কিন্তু কোনো মতেই সহ্য করার না। এরম তো নয় যে পুরুষশাসিত সমাজ বলে, আমি কারোর ওয়াইফ বলে, আমি জানি যে পুরুষরা তো মানে কোনোভাবেই বদনাম হয় না, তো সেক্ষেত্রে আমি যে কারোর মেয়েকে বা যে কোনো মেয়েকে আমি বদনাম করতে পারি, যা ইচ্ছে করতে পারি, সেটা তো হয় না বাবা। ওকে, যে হ্যাঁ তাহলে আমার তো হাজব্যান্ডের কিছু হবে না, কারণ সে তো পুরুষ, তো সেক্ষেত্রে আমার কোনো অসুবিধা হবে না, সেক্ষেত্রে যে যা ইচ্ছে করতে পারে। ওকে, তো সেটা হয়নি, এবং এই জায়গাতে একটা বড় উদাহরণ সেট হয়েছে যে এরমভাবে হয় না, যেটা সত্য সেটা বেরিয়ে আসে, আর যেটা মিথ্যে সেটা রয়েই যায়। তো সেই ক্ষেত্রে কোনোরকমভাবে মানে এই যে জায়গাতে তারা যে জিনিসটা করেছে, সেই জিনিসটা কিন্তু অত্যন্ত মানে জঘন্য ব্যাপার। ওকে, অ্যাকচুয়ালি যে সকল পার্সনরা এদের হাজব্যান্ড বা এদের স্পাউসের সাথে কোনো রকম লিঙ্ক রয়েছে, কোনো রকমভাবে অ্যাকচুয়ালি যারা অ্যাকচুয়ালি লুটেছে বা যারা অ্যাকচুয়ালি কিছু করছে, তাদেরকে এরা ধরতে পারবে না, কারণ তারা তো লুকোনো রয়েছে। অ্যাকচুয়ালি তারাই তো অ্যাকচুয়ালি আসল কালপিট, তাদেরকে তো পারবে না এরা কিছু বলতে পারে, কারণ তাদেরকে তো দেখায়নি অ্যাকচুয়ালি তারা কে। তো সেক্ষেত্রে মানে সেখানে কিছু বলতে পারবে না। ওকে, কিন্তু অ্যাকচুয়ালি যে জায়গাতে ভেবেছে যে হ্যাঁ নরম পেয়ে গরম দেখাবো বা কিছু, সেই জায়গাতে এরা কাজ ছেড়েছে। ওকে, এবং এদের এই সকল করতুত কোনোরকমভাবে এদের জীবনটাকে যে পুরোভাবে শেষ করেছে, সেই জিনিসটা কিন্তু এরা ধীরে ধীরে বুঝতে পারছে, এবং এখন ম্যানিপুলেশন করছে। কিন্তু একটা পার্সন কে কেমন সেটা কি কেউ চেনে না, কি জানে না? ওকে, তো সেই জিনিসগুলো কিন্তু সামনে আসছে। আমি বলছি তোমাদের কোনো এক্স রয়েছে যে তোমাদের খুব সাপোর্টিভ, সে কোনোরকমভাবে তোমাদের এই যে বড় বড় যে এনিমিস রয়েছে তাদের বিরুদ্ধে কোনোরকম কোনো ওয়ার্ক করেছে রিসেন্ট পাস্টে, তোমরা জানবে। তোমাদের হয়তো বলেনি বা বলতে পারে এরকম কিছু। ওকে, বা তোমরা জানো যে তোমাদের কোনো এক্স রয়েছে যে একদম তন্ত্রমন্ত্র ক্রিয়াতে একদম এক্সপার্ট পার্সন রয়েছে, এরকম কিছু কোনো এক্স রয়েছে তোমার। কিছু এক্স পাচ্ছি, তার মধ্যে কি কোনো একজন যে তোমাদের ব্যাপারে খুব পজিটিভভাবে, হতে পারে এই পার্সনটার সাথে তোমরা কন্ট্যাক্টে রয়েছে এক্সটার সাথে, যে কোনো রকমভাবে তোমাদের এই যে বড় বড় যে এনিমিস রয়েছে যারা এরকম টাইপের কিছু কাজ করে বেড়াচ্ছে বা এরকম টাইপের কিছু করেছে অলরেডি, এবং এখনও পর্যন্ত যারা স্টপ নেই, তাদের বিরুদ্ধে কিন্তু লাগাতার কিন্তু কাজ করে যাচ্ছে। ওকে, এবং আমি বলছি এরা কোনোরকমভাবে তাদের নিজেদের যে ট্রাইব রয়েছে সেটাকেই চয়েস করেছিল।
ওকে, এবং ভেবেছিল যে তারা হেল্প করবে বা সব কিছু ঠিক হয়ে যাবে বা কিছু, কোনো রকমভাবে এই সময় কোনো রকম সাপোর্ট বা হেল্প কিন্তু তারা পাচ্ছে না যেভাবে চাইছে। এবং এই রকম টাইপের সেটি একটা রিলেশনশিপ, যে রিলেশনশিপের কোনো মাথা মুন্ডু নেই, এবং সেই জিনিসটা তারা প্রথম থেকেই বুঝতো, যে কারণে এদের স্পাউসের সাথে এদের সম্পর্কটা কোনো কালেই ভালো ছিল না, যেটা সবাই জানে। তো সেই জায়গাতে এই সেটি রিলেশনশিপে তারা এখন অনেক বেশি একাকিত্ব ফিল করছে, এবং এই জায়গাতে তারা আর থাকতে চাইছে না। ওকে, এবং এই পার্সনটা সব কিছু হারিয়ে ফেলেছে, কিছু মানে যদি বলা যায় সব কিছু হারিয়ে ফেলেছে, কিচ্ছু আর নেই। তোমরা যারা দেখছো না, এদের যে যদি লাউড ভয়েস তোমরা শুনতে পাও, এরা যদি কথা বলে বলে কোথাও যাচ্ছে বা কিছু, এগুলো সব জাস্ট একটা শো অফ বলতে পারো, কিছুই নেই এদের আর। এদের সব কিছু শেষ হয়ে গেছে, এবং এটা পুরোপুরি এদের স্পাউসের জন্যই কিন্তু হয়েছে। বলে না যে নারী বা পুরুষ সাপোর্টিভ হলে অনেক কিছু হয়ে যায়, আর যদি এনিমি হয় একটা সম্পর্কে, তাহলে সব কিছু শেষ হয়ে যায়। ওকে, তো সেক্ষেত্রে এরা ভুল মানুষকে ট্রাস্ট তো বরাবরই করে এসছে, এতে এরা মানে খুব ভালোভাবে জানে যে এরা বারে বারে ভুল মানুষকে ট্রাস্ট করে এবং আসল মানুষদের সাথে খুব খারাপ ব্যবহার করে। তো সেক্ষেত্রে কিছু করার নেই, এটা মানে হওয়ারই ছিল, এটা যাওয়ারই ছিল, কিছু করার নেই। এবং তারা সব কিছু হারিয়েছে, এবং তোমার কাছ থেকে এই সময় কোনো ফেভার চাই এই পার্সনটা বা এই পার্সনগুলো এই সময় কর্মা পাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এবং এই জিনিসটাও এরা খুব ভালো করে বুঝতে পারছে যে তোমরা কোনো রকম এদের কোনো ক্ষতি করনি। তোমাদের রেগে গেলে হয়তো হতে পারে তোমরা এটা ওটা সেটা বলে দাও, হ্যাঁ হতে পারে কোনো অভিশাপ তোমার মুখ থেকে বেরিয়ে গেছে, সেটা তো ফলবে, কিছু করার নেই, সেটা কিছু করার নেই। ওটা তো মানে বলে না যে অভিশাপটা এরম ব্যাপার নয় যে তোমার মুখ থেকে বেরিয়েছে বলেই ফলবে, যে জিনিসটা করেছে তার তো একটা কনসিকোয়েন্সেস আছে, সেটা তো ঘটবেই। কর্মা বলে তো একটা জিনিস এক্সিস্ট করে, তুমি বলো আর না বলো সেটা ঘটবে। এবার তুমি আগে থেকে বলে দিচ্ছ যে এই জিনিসটা করেছিল, তার মানে এইটা ঘটবে, তো সেটা ঘটবে। ওকে, তো তুমি না বললেও সেটা ঘটতে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, অ্যান্ড এই পার্সনটা স্পেসিফিক্যালি কিন্তু এই সময় খুব রিগ্রেট করছে। এটা তোমাদের হিডেন এনিমি ছিল, এরা মুখে খুব মিষ্টি দেখাতো, কিন্তু অ্যাকচুয়ালি ভেতরে তোমাদের বিরুদ্ধে প্রচুর পরিমাণে কিন্তু কাজ থেকে শুরু করে কিছু বাদ দেয়নি এরা, তোমরা সেটা সব ভালোভাবে জানো। ওকে, ইয়েস, এদের জীবনে এই সময় কোনো ভালো পার্সন নেই এদের লাইফে, এরা খুব একা ফিল করছে এই সময়। একাকিত্ব কী জিনিস না, এরা এই সময় ফিল করছে। ওকে, খুবই বাজে অবস্থা এদের, এদের দেখলে তোমরা, এদের এনার্জি দেখলে তোমরা ফিল করতে পারবে যে এদের এখন কি বাজে অবস্থা রয়েছে। ব্যাপারটা কর্মার না, ব্যাপারটা হচ্ছে যখন বিট্রে করে না কোনো পার্সন আমাদেরকে, আমাদের খুব কাছের পার্সনরা যখন আমাদেরকে বিট্রে করে, সেই সময় যে সিচুয়েশনটা হয়, সেই জিনিসটাই কিন্তু এদের লাইফে এই সময় ঘটছে। ওকে, অ্যান্ড এই সময় তোমাদেরকে স্টপ করার ক্ষমতা কারণ নেই। এই পার্সনটা হতে পারে তোমাদেরকে স্টপ করার চেষ্টা করেছিল, তোমাদের কেরিয়ারে স্পেসিফিক্যালি এদের কোনো জেলাসি রয়েছে, এদের তোমাদের কেরিয়ারটা একদম পছন্দ হয় না। ওকে, তাদের মনে হয় তোমাদের কেরিয়ারটা বিতর্কিত। ওকে, বিতর্কিত তোমাদের কেরিয়ার, কিন্তু অ্যাকচুয়ালি বিতর্কিত তাদের জীবন, তাদের পুরো জীবনটাই বিতর্কিত। যার যে ওয়াইফ রয়েছে, যাকে ট্রাস্ট করে, ধরো তুমি ভেবে নিয়েছো আমার তিন কুলে কেউ নেই, আমি একা, তোমার হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকতে পারে, সেই জায়গাতে সেটা ম্যাটার করে না যে কে তোমার পাশে আছে না আছে। ওকে, কিন্তু এদের তো এরকম ব্যাপার না, এরা পুরো নিজেকে সংসারী মানুষ হিসেবে দেখে, আমার বউ বাচ্চা বর বাচ্চা আছে এই হিসেবে দেখে। তো সেই ক্ষেত্রে বিতর্কিত তাদের জীবন, কারণ তারা যাদেরকে আপন ভাবছে, একদম আপন ভাবছে, তারাই তাদের সব থেকে বড় শত্রু। তো বিতর্কিত জীবনটা কার? তো যার জীবনটাই বিতর্কিত, তার আবার কর্মক্ষেত্র কি মানে ভালো থাকবে? ওকে, তো এরকম টাইপের স্নেক এরা পুষেছে। ওকে, দুধ কলা দিয়ে কালসাপ পুষেছে এরা বাড়িতে, এবং সেটা রিয়েলাইজেশন এই সময় হচ্ছে, আরও হবে। কিছু করার নেই, কিচ্ছু করার নেই। যাই হোক, তোদের বলা হচ্ছে যে এই সময় তোমাদের যত ফিয়ার্স রয়েছে, ওরিস রয়েছে, টেনশন রয়েছে, সেগুলোকে বাদ দাও, লেট গো করো। এগুলোর কোনো মূল্য নেই আজকের জীবনে, এই সময় দাঁড়িয়ে কোনো কিছুর মূল্য নেই। ওকে, কেউ তোমাদেরকে স্টপ করতে পারবে না। সব থেকে বড় ব্যাপার যে তোমরা তোমাদের যে অ্যাডিকশন রয়েছে, পিছুটান রয়েছে, সেগুলো থেকে তোমরা নিজেদেরকে বের করে এনেছো। তো এইগুলোর এখন আর কোনো মূল্য নেই, ভয়ের আর কোনো জায়গা নেই তোমাদের জীবনে। ওকে, যেটা বললাম যে এরা এদের স্পাউসের কারণে প্রচুরভাবে টাকা পয়সা লস করেছে, এবং প্রচুর কিছু লস করেছে, যে জিনিসগুলো আর কিন্তু কোনোরকমভাবে কিন্তু মানে আসবে না, হয় না, কিছু জিনিস একদম শেষ হয়ে গেলে সেটা আর কিন্তু ফিরে পাওয়া যায় না। ওকে, সব জিনিস তো ফিরে পাওয়া যায় না, তো সেরকমই এদের রেপুটেশন আর যে জিনিসগুলো নষ্ট হয়েছে এদের স্পাউসের কারণে, সেই জিনিসটা কিন্তু আর কিন্তু ফিরে পাওয়া যাবে না। একটা স্ট্রং কানেকশন এরা পুরোপুরিভাবে হারিয়ে ফেলেছে। এবং তোমাদের জীবনে কোনোরকমভাবে একটা পজিটিভ ট্রানজিশন হচ্ছে এই সময়, কোনো একটা নতুন সূচনা হচ্ছে তোমাদের জীবনে, নতুন কোনো লাভার তোমাদের লাইফে এসেছে বা আসতে চলেছে, বা কোনো একটা নতুন ভালোবাসার একটা সূচনা হচ্ছে, বা তোমরা যদি কোনো রকম রিলেশনশিপে থেকে থাকো, সেটা ম্যারেজ হতে পারে, লাভ হতে পারে, সেই জায়গাতে কোনো রকমভাবে একটা নতুনভাবে কিছু শুরু হচ্ছে। ওকে, অ্যান্ড তোমাদের জীবনে কোনো লয়াল ফ্রেন্ডস রয়েছে, যে পার্সনটা খুবই লয়াল তোমাদের প্রতি, তোমরা জানবে সেই পার্সনটাকে এরা একদম সহ্য করতে পারে না। ওকে, সেই পার্সনটাকে এরা একদম মানে দেখতে পারে না, দু চোখের বিষ। ওকে, এরম টাইপের একটা আর কি ব্যাপার হয়েছে আর কি।
ইয়েস, এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের মানি ব্লকেজ করার চেষ্টা করেছিল, যে জিনিসটা এই সময় তারা ফেস করছে। এই সময়ে মানে এদের আর কোনো উপায় নেই, এদের এই সময় সেই সব জিনিসগুলো ঘটছে যে জিনিসগুলো এরা একসময় তোমার বিরুদ্ধে করেছিল বা তোমার ওপর করেছিল। কিছু সত্য সামনে আসতে চলেছে তোমার শত্রুদের সামনে, আর কি কিছু সত্য আসতে চলেছে, যে সত্যগুলো এদেরকে প্রচুরভাবে কিন্তু কষ্ট দেবে। এবং অ্যাট দ্য সেম টাইম তুমি এই সময় কিন্তু এনজয় করছো, এতে কোনো মানে সন্দেহ নেই। ওকে, এটা একটা সাইন যে তুমি যে সময়টা এনজয় করছো, পার্টি করছো, মজা করছো, সেই সময়গুলোতে স্পেসিফিক্যালি, সেটা তুমি বাড়িতে ভেতরে করো, বাড়ির বাইরে করো, মজা এনজয় যেখানেই করছো না কেন, সেই সময়গুলোতে এদের লাইফে কিছু না কিছু এমন সত্য সামনে আসছে যেগুলো তোমাদের যে এনিমিস রয়েছে সে তাদেরকে প্রচুরভাবে কিন্তু কষ্ট দিচ্ছে। ওকে, যেটা বলছি যে তোমার শত্রুরা যাদেরকে বিশ্বাস করেছিল সেই পার্সনগুলো এদের সিক্রেট কম্পিটিটর, তারাই এদের সাথে কম্পিটিশন করে। ওকে, অ্যান্ড এই সময় এই কারণেই তারা তোমার ভ্যালুটাকে আরও ভালো করে বুঝতে পারছে যে তুমি অ্যাকচুয়ালি কে, তুমি অ্যাকচুয়ালি কী, তুমি কতটা এদেরকে হেল্প করেছিলে, কী না কী করেছিলে। ওকে, এত কিছু এরা করেছে, এত রকম টাইপের কথাবার্তা, এত কিছু এরা করেছে, কিন্তু তারপরেও তোমরা সব সময় এদের পাশে ছিলে, করেছে একটা লিমিট পর্যন্ত তোমরা করেই গেছো। সেই জিনিসটা এই সময় কিন্তু এরা খুব ভালো করে বুঝতে পারছে। এদের স্পাউস এবং কিছু এরকম এদের গ্রুপ মেম্বার্স এদের জীবনটাকে পুরো নষ্ট করে দিল, মানে একটা চোখের সামনে একটা পার্সনের জীবন নষ্ট হতে তোমরা দেখলে, এবং সব কিছু দোষ কিন্তু তোমাদের উপর চাপিয়েছে এদের পরিবারের সেই সব বদমাশ সদস্যরা। ওকে, মানে সব কিছু নিজেরা করলো, কারণ তোমার উপর যদি এই সময় সমস্ত দোষ না চাপায় তাহলে পরের বারে যে ক্ষতিগুলো করতে চাইছে এদেরকে পুরোপুরি শেষ করে দেওয়ার মতো যে সিচুয়েশনটা নিয়ে আসবে সেটা কী করে করবে। ওকে, তাদের যদি আসল রূপ এখনই রিভিল হয়ে যায় তাহলে আবার একটা তোমার মতো মহড়া ধরে তাদের জীবনে আবার সমস্যা কী করে দেবে। ওকে, সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। এক সময় এই পার্সনটার ব্যাপারে যদি তোমরা ভাবো তোমাদের খুব কষ্ট হবে এদের সিচুয়েশনটা দেখে। হতে পারো তোমরা অরফেনের আখ্যা পেয়েছো, তোমাদের বাবা মা সাপোর্ট নেই বা কিছু সাপোর্ট নেই, তোমাদের তিন কুলে কেউ নেই, এদের চোখ দিয়ে দেখতে গেলে তোমরা অরফেন বা কিছু তোমরা আখ্যা পেয়েছো, এরকম মানুষ এরকম তোমাদেরকে বলেছে, হতে পারে। ওকে, বাট ঈশ্বর তোমাদের সহায় রয়েছেন, ঈশ্বর তোমাদের সাথে রয়েছেন, প্রত্যেক জায়গায় তোমাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন, তোমরা ঈশ্বরের সন্তান। বাট এরা ঈশ্বরের সন্তানও হতে পারেনি, আর এরা এদের মা বাবারও সন্তান হতে পারেনি, এরা কারোর হতে পারেনি। মানে হতে পারেনি মানে কি, মানে সমাজ পরিস্থিতি পরিবেশ যাদেরকে এরা আপন ভেবেছে তারা এদের কোনোদিন আপন ছিল না, এবং সেই সত্যটা এরা মেনে নিতে পারেনি। না, আমার মা তোমাকে ভালোবাসে, না আমার বউ তোমার ভালোবাসে, আমার বাবা আমাকে ভালোবাসে, আমার হাজব্যান্ড আমাকে ভালোবাসে, বা ওই বৌদি ভালোবাসে আমাকে। ওকে, মানে যাদেরকে ভেবেছে আপন যে এরা আমাকে ভালোবাসে, এদেরকে আমি ট্রাস্ট করতে পারি, অ্যাকচুয়ালি তারা কখনোই এদের ছিল না। ওকে, মানে এদের উচিত ছিল সেই সময় ঈশ্বরকে বিশ্বাস করা, যে হ্যাঁ আমারও তিন কুলে কেউ নেই সেটা মেনে নেওয়া, এবং কোনো রকমভাবে আমি শুধু ঈশ্বরকেই বিশ্বাস করতে পারি এবং আমি শুধু সৎ পথে থাকবো এবং ভালো কাজ করবো, কিন্তু সেটা তারা করেনি। তো কী করে ঈশ্বর তাদের সাথ দেবেন, কী করে ঈশ্বর সাথ দেবেন, সেটাই হচ্ছে ব্যাপার। মানে কী ভুল করেছে এরা, এবং এই সময় রিগ্রেট করার জায়গাটাও নেই। একটা সময় আসে না যে রিগ্রেট করে আর কী হবে, সব তো হারিয়ে গেছে, সব তো শেষ হয়ে গেছে। তো সেটা ভেবে তোমাদের খারাপ লাগবে যে না, তোমাদের তো পাশে ঈশ্বর রয়েছেন, মানে আর কিছু দরকার নেই। যার লাইফে ঈশ্বর থাকে তার আর কিছু দরকার লাগে না, কিন্তু এদের জীবনে ঈশ্বর তো দূরের কথা, একটা ভালো পার্সন নেই, একটা ভালো পার্সন নেই যাদেরকে এরা ট্রাস্ট করতে পারবে। কতটা একাকিত্বে এরা ভোগে। অরফ্যান ওয়ার্ডটা অ্যাকচুয়ালি এদের সাথে কীভাবে মানে মেলে, এটা কোনো টানা দেওয়া হচ্ছে না, এটা কোনো খারাপ হবে না। অ্যাকচুয়ালি তোমরা যদি এই পজিশনে এদের পজিশনে দাঁড়াও না, তোমরা বুঝতে পারবে এরা হতে পারে এদের ইমোশনসগুলোকে আলাদা করে, এদের ইমোশনসগুলোকে লুকিয়ে রেখে হতে পারে, বা সরিয়ে দিয়ে অনেক রকম গল্প বানিয়ে দেবে এক্ষুনি, বা ভেবে নেবে অনেক কিছু গল্প এই সেই, যে কোনো রকমভাবে আমাদেরকে হিংসা করে তাই বলছে বা কিছু এরকম ভাববে। কিন্তু অ্যাকচুয়ালি এরা নিজেরাও জানে যে এদেরকে কত পার্সেন্ট হিংসা করে। তোমার হিংসা করার কোনো জায়গাই নেই, তুমি তো অন্য লেভেলে রয়েছো। তোমরা সবাই যারা দেখছো আজকে রিডিং, তোমরা অন্য লেভেলে রয়েছো, হিংসা করার কোনো জায়গা প্রশ্নই ওঠে না এখানে। কিন্তু অ্যাকচুয়ালি এদেরকে কত লোক হিংসা করে সেই জিনিসটা অ্যাকচুয়ালি যখন এরা বুঝতে পারছে, এবং এরম নয় যে এরা বুঝতে পারছে না, এরা বুঝতে পারছে, কিন্তু এদের সিচুয়েশনটা খুব খারাপ, তোমাদের নিজেদেরও খারাপ লাগবে এদের সিচুয়েশন দেখে। এবং অ্যাট দ্য সেম টাইম তোমরা এই সময় তোমাদের যে গুড কর্মা রয়েছে সেটা কিন্তু এই সময় কিন্তু ভোগ করা শুরু করে ফেলেছে অলরেডি। ওকে,
এবং কিছু বড় সড়ো জিনিস কিন্তু তোমাদের লাইফে এই সময় ঘটছে। তোমাদেরকে বলা হচ্ছে এই সময় কিন্তু স্টপ হওয়ার সময় না, যেটা করছো, যেটা শুরু করেছো সেটা কিন্তু শেষ করবে। এই মেসেজটা কিন্তু আমার আগেও রিডিংয়ে এসছে, বারে বারে এই মেসেজটা তোমাদের জন্য আসছে, বারে বারে বলা হচ্ছে যে জায়গাতে যা করছো সেটা করে যাও কন্টিনিউয়াসলি, ফলের আশা করবে না, যেটা যেভাবে করছো করে যাও, সময়ে কিন্তু সব কিছু কিন্তু দেবেন বাবা। ওকে, তো যেটা এতদিন হিডেন ছিল কোনোভাবে, সেই জিনিসটা কিন্তু সামনে আসছে, এতে কোনো সন্দেহ নেই। কিছু জিনিস হিডেন ছিল, ওকে, সেই জিনিসটা কিন্তু সামনে আসছে। তোমাদের কারোর সাথে কোনোরকমভাবে কোনো ইউনিয়ন হচ্ছে, রিউনিয়ন হচ্ছে বা ইউনিয়ন হচ্ছে, সেটা তোমাদের ট্রু লাভ। সেই পার্সনটা কোনোরকমভাবে কিছু সত্য তোমাদেরকে বলবে, কিছু সত্য যে ব্যাপারে তোমাদের জানা নেই সেটা তোমরা জানতে পারবে। ওকে, যা যা তোমাদের বিরুদ্ধে করেছে এই পার্সনগুলো, তোমাদের শত্রুরা, সেই জিনিসগুলো তারা কিন্তু এই সময় ভোগ করছে, ব্যাক টু ব্যাক কর্মা পাচ্ছে এই সময় তারা। ওকে, চেঞ্জ, পরিবর্তন তোমাদের লাইফে হচ্ছে। তো তোমাদেরকে বলা হচ্ছে এই সময় নিজেদের প্রতি বিশ্বাস রাখতে, কোনোরকমভাবে কোনো ভয় পাওয়ার কোনো জায়গা নেই। তোমাদেরকে বারবার বলছি, ভয় পাওয়ার কিছু জায়গা নেই। ওকে, এবং তোমার যে অ্যানসেস্টার রয়েছে, অ্যানসেস্টাররা এই সময় কিন্তু কোনোরকমভাবে কোনো সত্য, তোমাদের যে অরিজিন রয়েছে, তোমরা কোন জায়গা থেকে এসছো, কোন সোল ফ্যামিলি থেকে বিলং করো। ওকে, তোমরা আজকে অনেকেই আজকে রিডিংটা দেখছো, তোমরা কোনো বড় বড় পার্সোনালিটির রিইনকার্নেশন। ওকে, তোমরা এই সমাজ উদ্ধার করতে এসছো। আমি বারে বারে বলে থাকি যে আমার চ্যানেলে বেশিরভাগ তোমরা যারা চোজেন ওয়ানরা রয়েছো, তারাই কিন্তু আমার চ্যানেল ফলো করো বেশিরভাগ ক্ষেত্রে। তোমরা সব হাই ভ্যালু ম্যান বা ওমেনরা। ওকে, এবং কিছু এরকম পার্সন রয়েছে যারা তোমার শত্রুরা, তারাও দেখে। তো সেক্ষেত্রে তাদেরও কিন্তু এই যে বড় যে ধর্মযুদ্ধ বলতে পারো বা যা হতে চলেছে, যা করতে চলেছে, সেখানে এদেরও কিন্তু রোল থাকবে। ওকে, সমস্ত ভালো পার্সনদের নিয়ে কিন্তু কোনো যুদ্ধ লড়া যায় না। একটা বড় সড়ো যুদ্ধ জিততে গেলে সেখানে ভালো খারাপ সব রকম পার্সন কিন্তু থাকতে হয়। তোমরা দেখে থাকবে কোনো পার্টি যদি দেখো, সেক্ষেত্রে কোনো পার্টিতেও কিন্তু ভালো খারাপ কিন্তু মানুষ নিয়েই কিন্তু একটা পার্টি চলে। কারণ সব রকম মানুষদেরকে যদি তোমাকে শিক্ষা দিতে হয় বা বোঝাতে হয়, সেই জায়গাতে ভালো মানুষেরও যেমন দাম রয়েছে, যারা বদমাশি করতে জানে, ম্যানিপুলেশন করতে জানে। ওকে, সেরকম টাইপের পার্সনদেরও প্রয়োজন রয়েছে। বাট হ্যাঁ, সেই পার্সনগুলোকে অবশ্যই তোমার প্রতি তো বাফাদার হতে হবে। ওকে, তো সেরকম ব্যাপার রয়েছে। তো সেক্ষেত্রে এদেরও অংশ রয়েছে, এদেরও মানে রোল রয়েছে এই জায়গাতে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এরা যে জিনিসগুলো এখন করছে করুক, কোনো অসুবিধা নেই। ওকে, বাট বারে বারে বলছি যে এই সময় দাঁড়িয়ে, ওকে, কিছু জিনিস এদের লাইফে এই সময় ঘটবে, কিছু সত্য কিন্তু সামনে আসবে, এবং এই সত্যগুলোর মাধ্যমে এরা বুঝতে পারবে যে তোমার পজিশনটা কী, এবং তোমার যে অরিজিন রয়েছে, তুমি কোন সোল ফ্যামিলি থেকে বিলং করো, তোমার কি বৃত্তান্ত বা কিছু, সেটার ব্যাপারে এদেরকে কোনো ভিশন দেওয়া হবে, কোনো স্বপ্নে এদেরকে জানানো হবে যে তুমি, এক্স্যাক্ট বলা হবে না যে তুমি কার রিইনকার্নেশন, এক্স্যাক্ট কখনোই বলে না। ওকে, তো সেক্ষেত্রে কিছু জিনিস মানে এদের ওদের থেকে দেখানো হবে আর কি। মানে ধরো তুমি যদি কোনো কবির, ওকে, কবির রিইনকার্নেশন হও, তো সেক্ষেত্রে অন্য কোনো কবিকে দেখানো হবে, এক্স্যাক্ট সেই কবিকে দেখানো হবে না যে কোন কবির তুমি রিইনকার্নেশন। ওকে, তো সেরকমই কিছু। ওকে, এদেরকে কিন্তু স্বপ্নে দেখানো হচ্ছে বা দেখানো হবে। ওকে, এই পার্সনগুলো কোনোরকমভাবে তোমাদের সামনে কিন্তু ক্ষমা চাইবে, নিজেদের যে ভুলগুলো করেছে সেই জিনিসগুলো কিন্তু অ্যাপ্রোলাইজ করবে। ওকে, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে এরা বা এই সকল কিছু শত্রু রয়েছে, মানে যারা কোনোরকমভাবে এদের গ্রুপে রয়েছে। ওকে, যারা কোনোরকমভাবে ভয়ে রয়েছে যে এই জায়গাতে তারা যদি কোনোরকম ক্ষমা চেয়ে নেয়, তো তাদের যে গেমটা এতদিন ধরে সাজিয়েছে সেই জায়গাটা কী করে হবে। তো সেই ক্ষেত্রে এই পার্সন কিছু রয়েছে, তারা কিন্তু গ্যাসলাইট করবে তোমাদেরকে আবার আগের মতো। দেখবে কিছু কমেন্ট করবে, এমন কিছু কমেন্ট করবে, যেমন ধরো এরকম কমেন্ট করবে যে দেখো আমি তোমাদের সরিটা অ্যাকসেপ্ট করছি, মানে সব কিছু কাণ্ড কারখানা ঘটালো, সব কিছু করলো। ওকে, দিয়ে দেখাবে যে তোমাদের সরিটা আমি অ্যাকসেপ্ট করছি, বা এরকম কিছু বলবে যে জানো তো, তুমি যাকে বলছো, যাকে তুমি শত্রু হিসেবে দেখছো, মানে যে পার্সনটা আমাদের গ্রুপে রয়েছে, সেই পার্সনটা কিন্তু এই বলেছে, কিন্তু সেই পার্সনটা কিছু বলেনি, কিন্তু তার ব্যাপারে এরকম কিছু বলে তার সাথে আবার একটা যুদ্ধ বা তার ব্যাপারে তোমাকে নেগেটিভিটি সেন্ড করার চেষ্টা কিন্তু করবে। তো সেই সব টাইপের কথাবার্তাতে এদের আসবে না, এরা যা ইচ্ছে করতে থাক। তোমরা যেমন মানুষকে ক্ষমা করে এগিয়ে গেছো, সেটাই তোমাদের উচিত। ওকে, ব্যাপারটা সমস্যাটা এখানে না, সমস্যাটা হয়ে গেছে কি, যে সকল পুরনো গুপ্তশত্রুরা তোমার 10-12 বছর ধরে কাণ্ড কারখানা ঘটিয়ে এসছে, সেই সকল গুপ্তশত্রুদেরকে তুমি তো মাফ করনি, ক্ষমা করনি, তারা তাদের কর্মাটা পুরোপুরিভাবে কিন্তু ভোগ করছে। এরা যে ভোগ করছে না তা না, এরা করছে, কিন্তু ওরা সুদে আসলে দুরকমভাবে ভোগ করছে, ঠিক আছে, ভালো মতো, এবং ওদের তো আরও বেশি হবে, কারণ ওরা তো অনেক বছর ধরে করে আসছে। ওকে, তো সেক্ষেত্রে এদেরকে যেহেতু তুমি ক্ষমা করে দিয়েছো বলছো, সেক্ষেত্রে এরা সুদটা পাবে না। ওকে, সেক্ষেত্রে সুদটা পাওয়ার মানে চান্স কম রয়েছে, এবং এরা যদি আবার এসে তোমার কাছে ক্ষমা চেয়ে নেয়, তাহলে তো একদমই সুদ পাবে না। ওকে, মানে এদের অনেকটা কমে যাবে অনেক কিছু। তো
সেই ক্ষেত্রে এদের সমস্যা হয়ে গেছে যে আমরা তো ক্ষমা পাইনি, আমরা তো অনেক বছর ধরে অনেক কিছু করে এসেছি, ক্ষমা আমি পাচ্ছি না, ওকে আর ক্ষমা আমি পাবোও না, এটা আমি জানি শিওর। মানে এরা জানে যে এদেরকে তুমি ক্ষমা করবে না। তো সেই ক্ষেত্রে এরা যদি ক্ষমা পেয়ে যায়, এরা যদি কোনো রকমভাবে ভালো জায়গাতে চলে আসে, তাহলে আমাদের আর কোনো রোল থাকবে না। যে বেনিফিটগুলো এখনো পর্যন্ত এরা এই তোমাদের এই শত্রুগুলোর থেকে নিচ্ছে, সেগুলো তো আর কিছুই পাবে না, কিচ্ছু পাবে না। ওকে, তো সেই ক্ষেত্রে না ক্ষমা পেলো, না কোনো বেনিফিট পাবে, তাহলে কি করে হবে? তো যেরকম গেম চলছিল সেরকম গেম চলা উচিত। এদের বক্তব্য, তুমি ক্ষমা করে দিয়েছো, না ক্ষমা করে দেওয়া যাবে না, তুমি আবার কর্মা করো, তুমি আবার এদেরকে কোনো কিছু করো। ওকে, মানে তুমি করো না করো, মানে বলো অন্তপক্ষে। তো এরকম টাইপের একটা ব্যাপার এদের চলছে। কিন্তু আমি ভাবছি যে এই জায়গাতে ঈশ্বরের আদেশের ওপর কিছু হবে না। ঈশ্বরও বলছেন এই সময় স্পেসিফিক্যালি মহাদেবের থেকে আমি আদেশ পাচ্ছি যে তোমরা যাদেরকে ক্ষমা করে দিয়েছো, আর ওই দিকে ঘুরে তাকাবে না, করে দিয়েছো, শেষ, ঠিক আছে। তুমি আর একসেপ্ট করো না, কথা বলো না, কিছু ঠিক আছে, সব কিছু ঠিক আছে, ভুলে যেও না কি করেছো, সব কিছু ঠিক আছে। কিন্তু ক্ষমা করে দিয়েছো যেখানে, সেখানে আর নতুনভাবে সেই চ্যাপ্টারটা ওপেন করার দরকার নেই। ওই যে কেস ওপেন হয়েছিল, ক্লোজ হয়ে গেছে, সেই কেসটা আবার ঈশ্বরের হাতে চলে গেছে, সেই কেসে আর তোমাদের দেখার দরকার নেই। সেই কেসে ঈশ্বর জানেন কি করবেন না করবেন, ঠিক আছে। কারণ মেন ভিলেন তো এরা না, মেন ভিলেন যারা তাদের অ্যাকচুয়ালি যে সমস্যাগুলো হওয়ার দরকার সেগুলো হচ্ছে এই সময়। সেই জন্য এরা কিন্তু লাফাচ্ছে, ভালো মতো লাফাচ্ছে। ওকে এবং এই যে তোমরা এরম যে জানতে না যে এরাই যে মেন ভিলেন, সেরম না, তোমরা প্রথম থেকেই জানতে যে কে কি করেছে, কে কি করতে পারে। ওকে, কিন্তু তোমরা দেখছিলে যে কে কার দ্বারা কতটা কি করতে পারে, কতটা এগোতে পারে, কি লেভেলে তারা যেতে পারে, সেটাই হচ্ছে ব্যাপার। ওকে, তো তোমরা একজন অনেস্ট পার্টনার, এতে কোনো সন্দেহ নেই। এবং যাকে তোমরা পার্টনার হিসেবে দেখছো, সেই পার্সনটাকে তোমরা 100% ট্রাস্ট করতে পারো। এটা কিছু কিছু জনের জন্য মেসেজ তোমাদের জন্য। আমি পাচ্ছি যে তোমরা যথেষ্ট মানে হিলিং এবিলিটি হোল্ড করো তোমাদের মধ্যে। ওকে, অ্যান্ড বারে বারে আমি বলছি, আজকে এই মেসেজটা বারে বারে আসছে যে তোমাদের মধ্যে কোনো হিলিং পাওয়ার রয়েছে এবং তোমরা কোনো সাধারণ ব্যক্তিত্ব না, তোমরা কোনো বড় ব্যক্তিত্বের রিইনকার্নেশন, খুব পাওয়ারফুল কোনো ব্যক্তিত্বের রিইনকার্নেশন। তোমরা 666 দেখছো, 66 দেখছো। ওকে, লিপস্টিক দেখছো প্রচুর পরিমাণে, আমি জানি না, পিঙ্ক লিপস্টিক, পিঙ্ক কালার, বা তোমরা আজকে যে রিডিংটা শুনছো, তোমরা কেউ কেউ পিঙ্ক কালারের ড্রেস পরে রয়েছে। তোমাদের জন্য এটা মেসেজ যে কোনোরকমভাবে তোমাদের কিছু হিলিং এবিলিটিস রয়েছে, যেটার উপর তোমাদের ওয়ার্ক করার প্রয়োজন রয়েছে। এবং তোমাদের কিছু গুপ্ত শত্রু রয়েছে যারা তোমাদেরকে কোনো রকমভাবে গ্যাসলাইট করতে পারে কারোর বিরুদ্ধে। ওকে, কারোর বিরুদ্ধে কোনো ফেক খবর বা ফেক কিছু বলে তোমাদেরকে উস্কে দিয়ে তার সাথে ঝামেলা করা, যেমন পূর্বে করেছে, সেরকম কিছু করতে পারে। তো এই সকল পার্সনদের থেকে দূরে থাকবে, এদের কথাতে কান দেবে না। ওকে, আমি ভাবছি তোমাদের যে এনিমিস রয়েছে, তোমাদের যে শত্রুরা রয়েছে, যারা এখন পর্যন্ত শত্রুতা করে চলেছে, সেই পার্সনগুলো এতটা বেশি প্রাইডফুল হয়ে গিয়েছিল, এতটা অহংকারের মধ্যে চলে এসেছিল, যে কারণে ঈশ্বর তোমাদেরকে ওই প্লেসে, যে প্লেসে তোমরা রয়েছে, সেই প্লেসে সেন্ড করেছিল, যাতে তোমরা তাদের অহংকার বা ইগোটাকে চুরমার করে দিতে পারো। ওকে, এবং তাদের এই যে ডাউনফলটা যে এই সময় তারা দেখছে, সেটা কিন্তু একমাত্র তাদের যে ইগো বা অহংকার রয়েছে, সেটার কারণেই কিন্তু হয়েছে। ওকে, এরা যদি কোনোরকমভাবে নিজেদের ইগো অহংকারটা ওই লেভেলে না নিয়ে যেত, তাহলে হয়তো আজকে যে সিচুয়েশনে তারা রয়েছে, সেই সিচুয়েশনে থাকতো না। ওকে, এবং আমি পাচ্ছি যে তোমরা যারা যারা ভাবছিলে কোনোরকমভাবে যে কোনো জিনিসটা আর কোনোদিন হবে না, ঘটবে না, স্পেসিফিকলি তোমরা যারা কারোর ক্ষতি করোনি, তোমাদের জন্য বলছি, তো সেই ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা কিন্তু অলরেডি কিন্তু ঘটা স্টার্ট হয়ে গেছে। যে জিনিসটার আশা তোমরা করেছিলে, কিন্তু তোমরা জানতে না যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি আমাদের লাইফে ঘটবে, আমি কি এই জিনিসটার মজা নিতে পারবো, সেটা মজা হতে পারে বা যেটা যাই হতে পারে। ওকে, সেটা কারোর ভালোবাসা হতে পারে, তোমরা চেয়েছিলে যে এই পার্সনটা কি আমাদের কোনোদিন ভালোবাসবে। ওকে, কোনো আশা মানে দেখতে পাচ্ছি না, কিছুই আমি দেখতে পাচ্ছি না। তো 100% সেই পার্সনটার ফিলিংস জেগে গেছে, বা কোনো জবের জন্য তোমরা ট্রাই করছিলে, তো সেটা হবে কি না, তো 100% সেখানে পজিটিভ রেজাল্ট তোমরা পাবে। তো যে জিনিসটাই তোমরা ভাবছো না কেন এই সময়, সেটা যে কিছু মানে যা কিছু হতে পারে, তো সেই জিনিসটা কিন্তু অলরেডি ঘটা শুরু হয়ে গেছে। তো তোমাদের এই সময় বলা হচ্ছে যে বেশি টেনশন, চিন্তা এইসবের মধ্যে না থেকে যে কাজটা করছো সেটা করো। ওকে, তোমরা খুব পিওর সোলেরা আজকের রিডিংটা দেখছো, আমি বারবার বলে থাকি তোমরা খুব পিওর সোলেরা আমার চ্যানেল ফলো করো। স্যাটারডে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। 2222222777 এই নাম্বারগুলো প্রচুর পরিমাণে দেখছো, তোমরা অবশ্যই টাইপ করবে যে 222 বা 777, যেটা দেখছো তোমরা সেটাই টাইপ করবে। এবং তোমরা পিওর সোল, এটাই কিন্তু একটা কনফার্ম মেসেজ। ওকে, যাদের মনে হচ্ছে যে হ্যাঁ তোমরা পিওর সোল, তোমরা জানো তোমরা কারো ক্ষতি করনি, তোমরা অবশ্যই কিন্তু 222 এবং 777 কিন্তু টাইপ করবে। ওকে, তোমরা অনেকদিন ধরে কোনো একটা আনফেয়ার যে সিচুয়েশন রয়েছে, বাজে সিচুয়েশন রয়েছে, সেই সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছিলে। ওকে,
এবং কোনোরকমভাবে তোমাদের মধ্যে কোনো অ্যাঙ্গার ইস্যু ছিল, যে জিনিসটা কোনোরকমভাবে তোমাদের লাইফে ব্লকেজের সৃষ্টি করেছিল। তো যখন থেকে তোমরা তোমাদের যে রাগ রয়েছে সেটাকে ছেড়ে দেবে, বা অলরেডি ছেড়ে দিয়েছো যারা, খুব ভালো কাজ করেছো। সেই জিনিসটা, তোমাদের যে ব্লকের যে এনার্জিটা ছিল, যে জিনিসটা তোমাদেরকে ব্লক করছিল, সেই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি রিমুভ হয়েছে। তোমরা খুব কাইন্ড হার্টেড পার্সন, আমি বারবার পাচ্ছি কাইন্ড হার্টেড পিওর পার্সন তোমরা আজকে রিডিংটা যারা দেখছো। তো সেক্ষেত্রে তোমাদের বেশি চিন্তা করার কিছু নেই, কিছু ইম্পসিবল ভালো জিনিস তোমাদের লাইফে করতে চলেছে, কারণ তোমরা খুব ভালো পার্সন এবং ভালো পার্টনারও পাচ্ছি আমি। ওকে, তোমরা যারা আজকে রিডিংটা দেখছো, তোমাদের হৃদয়টা খুব ভালো। আমি বারবার পাচ্ছি যে গুড কর্মা তোমাদের জন্য কিন্তু আসতে চলেছে। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের সেই ভালো যে সময়ের যে সূচনা সেটা হয়েছে কিনা। একটা করে রামধনু কিন্তু তোমরা ছেড়ে যাবে কমেন্ট সেকশনে, যাদের মনে হচ্ছে যে হ্যাঁ আমাদের সেই জীবনের সেই ভালো যে সময় সেটার সূচনা হয়ে গেছে এবং আমরা একটা ভালো সময় কাটাচ্ছি এই সময়। ওকে, তো তোমরা অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট সেকশনে। তো এটাই পাচ্ছি তোমাদের জন্য আজকে রিডিং। ওকে, রিডিংটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়া রবিবার যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটাতে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।